আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মে কিছুদিনের মধ্যে নসিপুর ব্রিজ হয়ে যাত্রীবাহী ট্রেন চলবে। এই কারণে আজিমগঞ্জ জংশন স্টেশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মকে সব রকমভাবে সাজিয়ে তোলা হচ্ছে। প্ল্যাটফর্মে এখন অনেক কাজ হয়ে গেছে, তবুও কিছু কিছু কাজ বাকি আছে। তাই আর কি কাজ বাকি আছে আর কি কাজ চলছে এই নিয়ে আজকের এই ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি নসিপুর ব্রিজ পার হয়ে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আজিমগঞ্জ জংশন স্টেশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। কি কাজ হয়ে গেছে আর কি কাজ বাকি আছে। এই সাইডটা হচ্ছে নসিপুর ব্রিজের সাইড, আর উল্টো দিকটা হচ্ছে আজিমগঞ্জ জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এই রাস্তা দিয়েও প্যাসেঞ্জার আসতে পারবে। বাঁদিকে 5 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর প্ল্যাটফর্মে টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে। যাত্রীদের বসার জন্য ছোট ছোট জায়গা বানানো হয়েছে। এই 5 নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড লাগানো, মাইকিং সিস্টেমের জন্য মাইক লাগানো, অল্প কিছু যাত্রী শেড নির্মাণ, এই সমস্ত কাজ হয়ে গেছে। 6 নম্বর প্ল্যাটফর্মে আগে মাইকিং ব্যবস্থা ছিল না, এখন দেখতেই পাচ্ছেন ট্রেন কখন কোন প্ল্যাটফর্মে আসছে প্ল্যাটফর্মে বসেই শোনা যাবে। আর 6 নম্বর প্ল্যাটফর্মে ছোট ছোট যাত্রী শেডও নির্মাণ কাজ চলছে। পানীয় জলের ব্যবস্থা করা হয়ে গেছে, যাত্রী শেডের স্ট্রাকচার নির্মাণ হয়ে গেছে, শুধু ছাউনি লাগাতে। এই আজিমগঞ্জ স্টেশনের উপর যে ব্লক বানিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম ট্যাপ লাগানো হয়েছিল, কিন্তু সেখানে জল ছিল না। আগে আপনাদের দেখিয়েছিলাম পানীয় জল জন্য যে কল বসানো হয়েছিল, কিন্তু কল দিয়ে জল পড়ছিল না। এখন জলের কানেকশন দেওয়া হয়েছে, দেখুন ট্যাপ দিয়ে জলও পড়ছে। যাত্রীদের বসার জন্য যে সমস্ত জায়গা বানানো হয়েছে সব জায়গায় কিন্তু উপরে ছাউনি দেওয়া হয়নি। প্ল্যাটফর্ম বেশ লম্বা করা হয়েছে। 6 নম্বর প্ল্যাটফর্মে এখন খানিকটা দূরে দূরে যাত্রীদের বসার জন্য জায়গা বানানো হয়েছে। কিছু জায়গায় শেড নির্মাণের জন্য লোহার স্ট্রাকচার বানানো হয়েছে। আজিমগঞ্জ জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এখন অনেক কাজ চলছে। আজিমগঞ্জ জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের বাহির সাইডে যে বিল্ডিং নির্মাণের কাজ চলছিল, এখন কিন্তু সেই বিল্ডিং এর কাজ অনেক দূর এগিয়ে গেছে। এই বিল্ডিং এর ভিতরে থাকছে টিকিট কাউন্টার। যে সমস্ত যাত্রী 6 নম্বর প্ল্যাটফর্মের বাহির সাইড দিয়ে এসে ট্রেন ধরবে, তাদের আর টিকিট কাটার জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম সাইডে থেকে টিকিট কেটে এনে আবার ট্রেন ধরার জন্য 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে না। এই সাইডে তৈরি হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সোজা চলে আসতে পারবে এই 6 নম্বর ও 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ধরার জন্য যাত্রীদের আর অসুবিধা হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই ফুটওভার ব্রিজ, যে ব্রিজটা 1 নম্বর প্ল্যাটফর্মের সাথে 6 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট করবে। এই ব্রিজের গার্ডার বসানোর কাজ হয়ে গেছে, শুধু ওপরে শেড আর দুই পাশের রেলিং লাগাতে বাকি। ফুটওভার ব্রিজের সামনেই দেখতে পাচ্ছেন গর্ত করা হয়েছে, সেখানে কলম নির্মাণের জন্য ঢালাই করা হয়েছে। আমার ধারণা এখান দিয়েই ফুটওভার ব্রিজের উপরে ওঠার সিঁড়ি নির্মাণ করা হবে। এখানে 3টি জায়গাতেই গর্ত করা হয়েছে এবং নিচের অংশে কলম ঢালাইও হয়ে গেছে। আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে। এই ব্রিজের মাধ্যমে 1 নম্বর ও 6 নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরিভাবে যুক্ত হয়ে যাবে। ফুটওভার ব্রিজের সামনেই দেখতে পাচ্ছেন গর্ত করা হয়েছে, এখানে কলম তোলা হবে এবং আশা করা যাচ্ছে সিঁড়িও নির্মাণ হবে। হাঁটতে হাঁটতে একদম প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত চলে এসেছি। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দেখতে পাচ্ছেন ছেড়ে দিল। নতুন ফুটওভার ব্রিজ পার করে একদম 6 নম্বর প্ল্যাটফর্ম শেষের দিকে চলে এসেছি। এইখানেও দেখতেই পাচ্ছেন ট্যাপ কল দুটো লাগানো হয়েছে, সেই ট্যাপ কলে এখন জল সাপ্লাইও দেওয়া হয়ে গেছে। এই ফুটওভার ব্রিজটা নতুন নির্মাণ করা হচ্ছে, একদম 1 নম্বরের সাথে 6 নম্বর প্ল্যাটফর্মে পুরোপুরি যুক্ত হবে। দেখতেই পাচ্ছেন ওয়ার্ক ইন প্রোগ্রেস লেখা রয়েছে। এই ফুটওভার ব্রিজটা কমপ্লিট হতে বেশ সময় লাগবে মনে হচ্ছে। অমৃত ভারত প্রকল্পে স্টেশন চত্বরে অনেক কাজ চলছে। আজিমগঞ্জ জংশন স্টেশনের যে সমস্ত কাজ চলছিল সেই সমস্ত কাজ কতদূর কি এগোলো সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।